আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শালী অর্পিতা বেরা। আপনাদের মনে করিয়ে দেব, বারবার এই আরজিকরের দুর্নীতি মামলায় তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এবার সন্দীপ ঘোষকে আরো মাফ করবেন, ইডি বারবার তল্লাশি অভিযান চালায়। ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ করা হয়। এবার অর্পিতা বেরাকে সিজিওতে তলব করা হচ্ছে। 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষের শালী অর্পিতা বেরাকে। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই যে জেরা করা হলো প্রায় 5.5 ঘন্টা, কোন কোন প্রশ্ন, কোন কোন বিষয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চাইলেন তার কাছে? মেডিকেল কলেজ আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু আজকে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ তার শালিকা কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। কারণ যখন তার বাড়িতে তল্লাশি করেন সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি যেমন উদ্ধার করা হয়েছে, তার পাশাপাশি আরজিকর হাসপাতাল সংক্রান্ত একাধিক টেন্ডার থেকে শুরু করে এবং সেখানে যে একাধিক যে হাসপাতালের যে মেডিকেল যে পরীক্ষা, সেই পরীক্ষার একাধিক প্রশ্নের উত্তরপত্র মিলেছিল। এরই পরবর্তীতে তার বাড়ি থেকে কিছু নথি উদ্ধার করতে পেরেছিল। তারপরেই কিন্তু তাকে তলব করা হয়েছিল। আজকে 5.5 ঘন্টা থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কারণ ইডির পক্ষ থেকে একেবারে নিশ্চিত হওয়ার কারণে এই জিজ্ঞাসাবাদ। তার কারণ যখন সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, যিনি সিবিআই হাতে বর্তমানে গ্রেপ্তার, বর্তমানে কিন্তু এখন জেলবন্দি অবস্থায় রয়েছেন এবং ইডি এই তদন্তভার নেওয়ার পরে কিন্তু ইসিআর দায়ের করা হয় এবং তারপরে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করা হয়েছিল। যে তল্লাশি অভিযানে কিন্তু গুরুত্বপূর্ণ নথি যেমন উদ্ধার করা হয়েছিল, একাধিক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার সংক্রান্ত নথি এবং একাধিক মেডিকেল সংক্রান্ত যে পরীক্ষা, সেই পরীক্ষার উত্তরপত্র মিলেছিল এবং তার বাড়িতে কেন উত্তরপত্র মিলেছিল, আরজিকর হাসপাতাল সংক্রান্ত টেন্ডারের নথি কেন মিলেছিল, এই প্রসঙ্গেই কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। 5.5 ঘন্টা যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, লিখিত মর্মে তার কিন্তু বয়ান নথিভুক্ত করা হয়েছিল, এমনটাই ইডি সূত্রে খবর। বেশ।